আমি আসলে আহ, প্রথমেই জনাব এম এ আজিজ আপনার কাছে যেতে চাই। আজিজ ভাই, লন্ডন বৈঠকের কথা যেহেতু শুরুতে বললাম, সেই জায়গায় একটু ফিরে আসি অন্য প্রশ্নে যাওয়ার আগে। সেই লন্ডন বৈঠকের পরে আমরা জেনেছি যে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইউনূসকে তারা কাজে লাগাতে চান। ডক্টর ইউনূসকে বিএনপি কিভাবে কাজে লাগাতে পারে? মানে একটা তো আছে যে বাজারে গুজব আছে যে বিএনপির সাথে ডক্টর ইউনূসের এক ধরনের সমঝোতা হয়েছে, যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করা হবে। একটা তো ব্যাপার আছে যে ডক্টর ইউনূস চেয়েছেন যে বিএনপি যেন তাকে কোনো রকম কোনো ডিস্টার্ব না করে। একটা গুজব আছে যে ডক্টর ইউনূস চেয়েছেন যে তাদের যেন পরবর্তীকালে কোনো মামলা মোকদ্দমা বা তাদের কোনো রকম কাজের জন্য বা তিনি যেগুলি কাজ করেছেন সেই ব্যাপারে যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয়। আপনার কাছে কি মনে হয় আজিজ ভাই? ধন্যবাদ আপনাকে। লন্ডন বৈঠকে আপনি যতগুলি কথা বললেন, আপনাকে যদি বলি সূত্র কি আপনি বলতে পারবেন। 1 ঘন্টা 20 মিনিট কথা হয়েছে, দ্বিপাক্ষিক কথা হয়েছে, এখানে তৃতীয় ব্যক্তি ছিল না। সুতরাং এটা আমরা অনুমান করতে পারি, হয়তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন ভাবে শুনতে পারি। যেমন আপনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো ব্যবহার করা হতে পারে, এটা বলেছে আপনার আপনার বিএনপির আপনার স্পোকসম্যান, তিনি বলেছেন। তা এখন ব্যাপারটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী অত্যন্ত খ্যাতিসম্পন্ন লোক, তাকে কিন্তু ব্যবহার করা যায়। আজিজ ভাই একটু পরিষ্কার হয়ে নি, মানে বিএনপির স্পোর্টস পারসন যদি বলে থাকে যে ওই বৈঠকে এই কথা হয়েছে ডক্টর ইউনূসকে বিএনপি কাজে লাগাতে পারে, তাহলে আর আমরা কার সূত্রের জন্য অপেক্ষা করব? মানে কোন সূত্র? না, সূত্র হলো আমি যেটা বলছি যে একান্তে 2 জন ব্যক্তি রুদ্ধদ্বার বৈঠক করেছে, সেখানে তাহলে ওই বিএনপির সূত্র থেকে অর্থাৎ তারেক রহমানের সূত্র থেকেই তিনি পেয়েছেন, নাইলে বললেন কেন? আমি তাও ধরে কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ধরেন একটা নির্বাচন যদি হয় তাহলে ইউনূস সাহেব তার ক্ষমতায় থাকছেন না। তিনি যেভাবে ইন্টারন্যাশনাল ফিগার এবং তার বক্তৃতার টাকা পয়সা দিয়ে হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্ট শোনে, সুতরাং তাকে তো ব্যবহার করাই যায়। তিনি আমি তো যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের সময় 6 তলায় হাঁটায় উঠায় লিফট বন্ধ করে, তখনও বলছি যে তিনি জাতীয় সম্পদ, তাকে তো আমরা জাতীয় স্বার্থে ব্যবহার করতে পারি, কারণ তার তো সারা বিশ্বব্যাপী কানেকশন আছে। না না, সেই ব্যবহার এখন অন্তর্বর্তী কি আসলে কি ব্যবহার করতে আমি বলতেছি, সে অন্তর্বর্তীকালীন সরকারের এখন প্রধান, তিনি তার পরিচয় কিন্তু এখন কাজে আসছে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যে সবাই দেখা হলে বলে সাহায্য করব, যে সাহায্য চান, কিন্তু কেউ সাহায্য করে না, কারণ প্রত্যেকের পুঁজির কিন্তু নিরাপত্তা চায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই নিরাপত্তা কোনো দেশই আস্থা রাখতে পারে না। এই জন্য তিনি কিন্তু কোনো কিছু জেনারেট করতে পারছেন না, কোনো বিনিয়োগ নাই, কোনো ব্যবসা নাই। সেই প্রসঙ্গে আমরা আসবো আজিজ ভাই, সেই প্রসঙ্গে আমরা আসবো। আপনি আমাকে বলেন তো যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি জনাব তারেক রহমানের কাছে চাকরি চাইছেন? না, আমার তো মনে হয় না। তাহলে মানে বিএনপির স্পোকসপারসন যখন এই কথা বললো, তাহলে এইটার মানেটা কি, এটা ইন্টারপ্রিটেশনটা কি? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি তাকে তো আমার অনুমান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনদিন বিএনপি প্রেসিডেন্ট হিসেবে নেবে না। ওকে, কারণ তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এমনই প্রকৃতির মানুষ, আমার ধারণা হয়েছে তাকে নিলেই এই সরকারকে সে যা মনে চায় তাই করতে থাকবে, সে কারো কথা শোনে না। মাহমুদুর রহমান মান্না তার প্রিয় ছাত্র ছিল, সে বলেছে, ডাইরেক্টলি বলেছে, একটা টেলিভিশনে আমার সামনে বলেছে, উনি বক্তৃতা করেন, উনি বক্তৃতা শোনেন, প্রশ্ন করলে মৃদু হাসেন, কোনো উত্তর দেয় না, সবাইকে ডেকে নেয়। বিএনপি তাহলে মোটামুটি ভাবে একজন আজ্ঞাবহ প্রেসিডেন্টই চায়, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু তার কথা শুনবেন না। না, আজ্ঞাবহ বলছে না, কারণ বিএনপি তো তার 31 দফা সংস্কারে তো বিএনপি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য চেয়েছে, হয়তো চাইবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি আপনার প্রেসিডেন্ট তাকে বানাতে চায়, সে প্রধান শর্ত দিবে যে সরকার আমি প্রেসিডেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা, এই ক্ষমতা দিতে হবে। সুতরাং এটা তো তাকে অ্যালাউ করা যাবে না। তাহলে আমরা বিএনপি স্পোকসপারসনের কাছ থেকে যে শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কাজে লাগাতে পারি, তাহলে সেটা কি কাজ? না, তিনি সারা বিশ্বে ধরেন ওয়েলফেয়ার, বাংলাদেশের ওয়েলফেয়ারের জন্য তাকে ব্যবহার করতে পারে,
ধরেন ওয়ার্ল্ড ব্যাংক, বিদেশি প্রতিষ্ঠান, রাষ্ট্রনায়ক, হেড অফ স্টেট, বিভিন্ন জায়গায় আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যেখানে তার লবি করা দরকার, ধরেন বাংলাদেশের প্রেসিডেন্টের বিশেষ দূত থাকলো বা প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকলো বা বাংলাদেশের বিশেষ দূত থাকলো, বাংলাদেশের পক্ষে তিনি সারা বিশ্বের অপিনিয়ন তৈরি করলো বা বাংলাদেশের স্বার্থে কাজ করলো, সেটা হতে পারে। তবে তারা কি বলেছে সেটা তো আমরা জানি না। দ্বিপাক্ষিক আলোচনায় আমরা অনুমান করতে পারি। আজিজ ভাই, আমি আসলে আপনার করকমলে আসছিলাম হচ্ছে এই কারণে, অনেক আগে থেকেই আর কি, গত 15 বছরে শেখ হাসিনা যখন তার এই, আমি কি বলবো, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করছিলেন প্রত্যেকটা জায়গায়, যখন মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির তিনি যখন ধ্বংস করতেছিলেন, আপনি কিন্তু একটা খুবই উজ্জ্বল এবং জোরালো বুলন্দ আওয়াজ আমাদের জন্য। আমি যেই কারণে জিনিসটা বুঝতে চাইতেছি সেইটা হইল যে বিএনপির স্পোক্সপারসন যখন ডক্টর ইউনূসকে কাজে লাগাতে পারে বলে এরকম একটা বলে, এবং আমরা যখন দেখি হঠাৎ করে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, সেই সম্পর্কটার জের ধইরা আবার অনেক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, সেগুলো আমরা পরে আসবো, তখন এই বার্তাটা আসলে কি বার্তা ইউনূসকে কাজে লাগানো যেতে পারে? এইদার ওয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান সাহেবের সাথে দেখা করে বলছেন যে আমি আপনার বিশেষ দূত হইতে চাই, আপনি যখন ক্ষমতায় আসবেন আপনার আম্মাকে আমার সালাম দিবেন। অথবা হইতে পারে যে তারেক রহমান সাহেব ইউনূস সাহেবকে বলছেন যে প্রফেসর সাহেব আপনি থাইকা যান আমরা যখন আসবো। এইদার ওয়ে বিএনপির মেসেজটা তো তাই না, নাকি আসলে কি আপনি না সেটা আমরা জানি না তো কি মেসেজ। তবে আমি এইটা বলতে পারি, আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে টকশো করেছি, আমি লিখেছি, কালবেলাতে ছাপা হয়েছে, আমি অনেক রিকোয়েস্ট করে ছেপেছি। আমার একটাই বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জাতীয় সম্পদ, সুতরাং তাকে ব্যবহার করা যায়, সে দেশের স্বার্থে কাজ করতে পারে। আমি এটাই বোঝাইতে চাইছি যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রের জন্য ব্যবহার করলো না, এবং ব্যবহার মানে কি, এটা তো খুবই দুর্ব্যবহার করলো, লিফট বন্ধ করে 6 তলায় উঠালো, লিফট বন্ধ করে। আমি তখনই আমি লিখেছি, তখনও তার পক্ষে আমি স্ট্যান্ড নিয়েছি। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হয়েছে খুব নরম স্বৈরাচার। তিনি নিজের ক্ষমতার বাইরে কিচ্ছু করতে রাজি না, আমার কাছে এটাই মনে হয়েছে। লন্ডন ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে নরম স্বৈরাচার।